কিশোরগঞ্জে নির্মাণের ৩ বছরেও ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়নি পৌর মার্কেটের ভবন। অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে ভবনটি। মার্কেট চালু না হয় বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও দোকান বুঝে না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। তবে দ্রুত দোকান বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরী রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হওয়া কিশোরগঞ্জ পৌর মার্কেটের ভবন নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালে। এরপর ৩ বছর পেরিয়ে গেলেও মার্কেটের দোকান বন্টন ও ভবন হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। দোকান বুঝিয়ে দেওয়ার আগেই ভবনে দেখা দিয়েছে ফাটল, জানালার গ্লাস ভেঙে পড়ার পাশাপাশি খসে পড়েছে রঙের পলেস্তরা। দোকান বুঝে না পাওয়ায় পাশে ছাপড়ি ঘরে ব্যবসা চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এতে চরম ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মার্কেট বুঝাই দিতেছে না, এদিক দিয়ে কোনাকানি করিয়া আমরা বিরাট অসুবিধায় আছি। মার্কেটটা স্থানান্তরে বিলম্ব হওয়ার কারণে দরজা জানালা এমনকি গ্লাস সব ভেঙে পড়তেছে। প্রয়োজনে ঘরটা আমরা খুব কষ্ট করতেছি, আমরা কিন্তু পুঁজি খাইলাইছি, পথে নামার ব্যবস্থা। বৃষ্টি আসলে এই মালগুলা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে বিপদে পড়তে হয়। বিষয়টি বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করেও সমাধান না পাওয়ায় হতাশ ব্যবসায়ী নেতারা। এই দিচ্ছি এই অবস্থার মধ্যে আছি, আমাদের বিভিন্ন সমস্যা বুঝাই দিলে আমরা পৌরসভা এখান থেকে আমাদের কাছ থেকে তারা ভাড়া পাবে, পৌরসভার উন্নয়ন হবে, প্লাস আমাদের অনেকগুলা ফ্যামিলি আমরা বেঁচে যাব। তবে ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় দোকান বুঝিয়ে দিতে দেরি হচ্ছে জানিয়ে দ্রুতই হস্তান্তর করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই সঠিক তালিকাটা না পাওয়ার কারণে আমরা দোকানগুলো বুঝিয়ে দিতে পারিনি এবং এটার উদ্বোধনও করতে পারিনি। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে আমরা দোকানগুলো আবার চালু করার ব্যবস্থা করতে পারি। জেলার অন্যতম পাইকারি বাজার হিসেবে পরিচিত এই মার্কেট থেকে ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ৭ লাখ টাকা রাজস্ব পায় পৌর কর্তৃপক্ষ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।